তো গত কয়েকদিন ফেসবুক চলার পরে কিন্তু এখন আবার ফেসবুক বন্ধ করা হয়েছে। অনেকেই এখন মোবাইল ডাটা দিয়ে ফেসবুক কিন্তু চালাতে পারছে না। এখন আপনি বলতে পারেন যে আমার তো ফেসবুক ঠিকই আছে, আমার তো ফেসবুক চলছে। তাহলে আমি 100% শিওর যে আপনি ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাচ্ছেন অথবা হচ্ছে ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছেন। মানে গত কয়েকদিন আগে আমরা যখন হচ্ছে ফেসবুক বন্ধ করে দিয়েছিল প্রথমবার, তখন কিন্তু আমরা অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালিয়েছি। তো পরে দেখা যাচ্ছে যে অনেকের আইডি হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন করতে বলছে, বা কারো যারা হচ্ছে আপনার পেজে বিভিন্ন পেজে কাজ করে তাদের কিন্তু অনেকেরই পেজ হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো আমিও কিন্তু আমার গত কয়েকটি ভিডিও কিন্তু আমার পেজে আপলোড করতে পারিনি এখনো পর্যন্ত। তো আসলে এই যে ফেসবুক যে বন্ধ করার যে আসল যে মূল মূল কাহিনী, এটা আসলে করে লাভ হচ্ছে কতটুকু এবং ক্ষতি হচ্ছে কতটুকু? আমাদের দেশে কিন্তু আমরা জানি প্রায় আপনার ৫ লক্ষের মতো মানুষ হচ্ছে আপনার ই-কমার্স এ বিজনেস করে ফেসবুকে। তো যারা মনে করেন এরকম ফেসবুকে বিজনেস করে তাদের কিন্তু এখন বলা যায় যে তারা সবাই একটা ক্ষতির মুখে পড়ে গেছে, এবং এই ক্ষতিটা কিন্তু আমাদের দেশেরও ক্ষতি। তো আসলে জানি না যে আসলে এইটা কবে সমাধান হবে, বা আগের মতো আমরা কবে আবার ফেসবুকটা চালাতে পারবো মানে সচলভাবে। তো আসলে এখন বলা যাচ্ছে না যে আসলে কবে আবার আগের মতো আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো। এখন কিন্তু আমরা অনেকেই দেখছি যে হচ্ছে আপনার সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু একটি ঘোষণা দিয়েছিল যে প্রোফাইল পিকচার যে লাল করার যে একটি ট্রেন্ড এখন চলছে। অনেকেই কিন্তু ফেসবুক বা তাদের কভার ফটো ফেসবুকের প্রোফাইল পিকচার কিন্তু তারা লাল করে রাখছে। এটাও একটা মূল কারণ হতে পারে হয়তো সরকার মনে করছে যে এই মুহূর্তে আবার হয়তো ফেসবুকটি বন্ধ করার দরকার। এবং আমরা কিন্তু জানি যে গত ২৯ তারিখে কিন্তু ফেসবুককে একটি নোটিশ দেওয়া হয় যে বাংলাদেশের যে বর্তমানে যে আন্দোলন হচ্ছে এই নিয়ে যে গুজবগুলো ছড়াচ্ছে ফেসবুকে, তারা কেন কোনো প্রতিবাদ করছে না, বা ফেসবুক কেন সেই পোস্টগুলোকে আপনার ডিলিট করছে না। তো ফেসবুক কিন্তু আপনার কোনো রকম কোনো নোটিশের কিন্তু তারা রিপ্লাই করেনি এখনো পর্যন্ত। তো এখন আসলে বলা যাচ্ছে না সেই ফেসবুকটা কবে ঠিক হবে। ফেসবুকের সাথে সাথে কিন্তু আপনার টেলিগ্রামও কিন্তু আপনার এখন চলছে না অনেকেরই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে এইগুলো করে কিন্তু সাধারণ মানুষ আরো বেশি মানে ক্ষেপে যাচ্ছে। তারা বেশি আরো আন্দোলনে নামছে। আমরা কিন্তু দেখছি যে এখন সাধারণ যারা মানুষজন তারাও কিন্তু আন্দোলন করছে। পাশাপাশি আপনার বাংলাদেশের যারা বিভিন্ন খাতে মানে যারা শিল্পী বলুন বা যাই বলুন, যারা মানে সেলিব্রিটি, তারাও কিন্তু এখন আন্দোলন করছে। তাদের সবার মুখেই একটাই কথা যে আমরা কোনো রক্তারক্তি চাই না। তো আসলে বলা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে যাবে। পরিস্থিতি কিন্তু বলা যায় যে আগের থেকে আরো বেশি উত্তপ্ত হয়ে গেছে। তো আমরা সকলেই দোয়া করছি যেন বাংলাদেশটা আগের মতো আবার আমরা আগের মতো চলাফেরা করি। এই যে যারা মারা গিয়েছে তাদেরকে তো আমরা আর কখনো ফিরে পাবো না। কিন্তু আমরা সবসময় এটাই চাই, মানে একটা সাধারণ মানুষ হিসাবে আমি এটাই সবসময় চাই যেন বাংলাদেশটা আগের মতো আবার সুস্থ হয়ে উঠুক। তো এখন আসলে মেনে নিতেই হবে, এখন তো কিছু করার নাই। যদি আপনার ফেসবুকটা যদি এখন না চলে, আপনারা ভিপিএন যতটুকু মনে করেন না ব্যবহার করাই ভালো। যদি সেরকম কোনো দরকারি কোনো বিষয় থেকে থাকে তাহলে আপনি ভিপিএন ব্যবহার করতে পারেন। কিন্তু ভিপিএনটা আসলে অতটুকু সেফ না। আর যদি আপনি ভিপিএন আপনার একান্ত ব্যবহার করতেই হয় তাহলে কোনো সেফ একটি ভিপিএন আপনি ব্যবহার করবেন। তো এখন সব কথার এক কথাই হচ্ছে আমাদেরকে এখন পরিস্থিতি মেনে নিতে হবে। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন এবং নিজের খেয়াল করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।